يا للنقاط تل القلب الخفاء روح النبي تملأ فئدة بالهدى والسكين على ضفاف الوحي تتولى عمان আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আশা করি সবার ঈদ আনন্দময় কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুবই সুন্দরভাবে আনন্দময় কাটিয়েছি সবার সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রুমগুলা গুছিয়ে নিতেছি। ছেলেরাও উঠে গেছে, ওদের রুমগুলাও গুছিয়ে নিতেছি। তো এখানে আমার আউটফিট, তারপর ছেলেদের আউটফিট এভাবে রেখে দিতেছি। এভাবে রেখে দিলে ওরা ইজিলি সব কিছু হাতের কাছে পেয়ে যায়। না হলে দেখা যায় ওরা বলবে মা এটা কোথায় ওটা কোথায়। আর এভাবে রেখে দিলে ওরা ইজিলি পরে নিতে পারে। তো ওরা ওদের বাবার সাথে ঈদের নামাজে চলে যাচ্ছে। ওদেরকে আমি সেমাই দিয়েছিলাম, ওরা আর খায় নাই। বলছে যে এসে বসে একসাথে খাবো, খাজুর খেয়ে চলে যাচ্ছে। তোরা আমাকে সালাম করে ঈদ মুবারক বলে বের হয়েও বারবার বলতেছে মা ঈদ মুবারক, মা বাবাই আমরা চলে যাচ্ছি। তোরা ঈদের নামাজে চলে গেছে আর আমার অনেক কাজ বাকি আছে। আসলে কাজের কি আর শেষ আছে। তো ভাবলাম ওরা আসার আগে টেবিলটা রেডি করে নিব আর ওদের সাথে বসে একসাথে খাবো। তো আমি আগে তেলের ভাজাগুলা করে নিতেছি, কারণ দেখা যায় আগে না করলে এগুলা তেলের গন্ধটা অনেকটা ঘর ছড়িয়ে যায়। তো একটু ইন্ডো ফাঁক করে দিলে গন্ধটা চলে যায়। যেটা ছিল ওদের বাবার ফোন থেকে নেওয়া। ওনাকে বলছিলাম যে একটু রেকর্ড করে আনতে। আমি প্রতি বছর ওদের সাথে ঈদের নামাজে যাই, আর এবছর যে মাঠে ঈদের নামাজ হয় সেই মাঠে ঈদের নামাজ হচ্ছে না ঠান্ডার জন্য। তো ওনাকে বলছিলাম যে একটু রেকর্ড করে আনতে, আপনাদের সাথে শেয়ার করব। তো ওরা নামাজ থেকে চলে এসেছে আর আমি টেবিল আর রেডি করতে পারি নাই। তো একটু তাড়াহুড়া করতেছিলাম। ছেলে বলতেছে যে মা আমি তোমাকে হেল্প করি। তো আমি বললাম ওকে হেল্প করো। ও কাপড় চেঞ্জ না করেই হেল্প করতে লাগিয়েছে। তো আমি বললাম যে কাপড় চেঞ্জ করে আসো, পরে মাকে হেল্প করবা। তা আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাকে অনেক অনেক হেল্প করে। আমার সব ছেলেরাই আমাকে হেল্প করে, তবে আমার বড় ছেলে আমাকে বেশি হেল্প করে। ও আমার সাথে থেকে থেকে সব কিছু করে, এটা সেটা আনা নেওয়া সব কিছু করে। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করেন, নেককার দিনদার আমলি বানান। আর সবার বাচ্চাদেরকে আল্লাহ যেন নেককার দিনদার আমলি বানান। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি, ওদের কালচার আর আমাদের কালচার, আসলে বাচ্চারা মানুষ করা কি অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। তো সবার বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন নেককার দিনদার বানান। তো এই তো আমি টেবিল রেডি করে ফেলেছি। তো আমরা টুকটাক খেয়ে আমার বোনদের বাসায় চলে যাব। পরে ওরা আসবে আমাদের বাসায়, একসাথে বসে আমরা খাবো, তারপর ডিনার করব, পরে ফ্যামিলি পিকচার তুলব। তো এই তো ছিল আমাদের ঈদ। খুবই সুন্দরভাবে কাটিয়েছি, আনন্দময় কাটিয়েছি। দোয়া করি আল্লাহ যেন এভাবেই প্রতি বছর প্রতি ঈদ আমাদের আনন্দময় উদযাপন করার তৌফিক দান করেন। তো সবার প্রতি দোয়া রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।